নমস্কার বন্ধু, আজকে বাবার বাড়ি থেকে শুরু করছি ভিডিওটা। তো এখন বাজে এই 12টা 15। তো এখন বাবা মা একটু দরকারে গেছে, তা বললো সৌমকে যদি বাবা মা যদি আসতে দেরি হয় তাই সৌমকে আনার জন্য। তো ওর স্কুলের সামনে থেকে আসছিলাম, দেখলাম ওদের সামনে হয়তো কোনো অনুষ্ঠান আছে স্কুলে, তাই জন্য প্র্যাকটিস করাচ্ছে। আমাকে দেখেনি। তো যাই হোক, এখন এই ফাঁকা ঘরে আমি আসলাম। তালা দিয়ে গেছিলো ওই পাশে দিদির ঘরে, একটা দিদির ঘরে চাবি রেখে গেছিলো। তো চলো আজকে বাবার বাড়ি থেকেই শুরু করছি ভিডিওটা। শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, মাথা যন্ত্রণা করে আর মাথাটা ঘোরা। তো রোজই এক কথা বলতে ভালো লাগে না, যাই হোক কদিন এরকমই শুনবে, শরীর খারাপ শরীর খারাপ। দেখো এখানটুকু এইটুকু এসছি, পুরো ঘেমে গেছি একদম, প্রচণ্ড ঘাম হচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়ছে। তোমাদের শুনতে একটু কেমন লাগে না যে গরম গরম শুনলে? তোমরা নিশ্চয়ই ভাবো এত শীতকালে এত ঠান্ডা, তার মধ্যে গরম। না গো, এখানে ঠান্ডা পড়েনি, এখানে গরম। এখানে ঠান্ডা পড়েই না, আমরা সোয়েটার কম্বল এসব ইউজ করি না, করতে হয় না আর কি। মা একদম বিছনা টিছনা সব গুছিয়ে রেখে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছি, ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে বাবু বাচ্চার মতো একদম বসিয়ে দিয়েছি। তো বাবু বাচ্চার মতো কি থরি থাকে, দেখো কি দুষ্টুমি করছে, পাউডারগুলো এইভাবেই নষ্ট করে জানো তো। তো আমি কেড়ে নিতে চাচ্ছি, কিছুতেই দেবে না, দুষ্টুমি করেই যাচ্ছে। ওর দুষ্টুমি যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে আর না। ও ছোটো থেকেই ভীষণ দুষ্টু জানো তো। কিন্তু হ্যাঁ, আমার বাচ্চা একদিকে ভালো, কি বলো তো, ও মানে কি বলবো, ও সবার কথা শোনে, কেউ কিছু বললে সেটা শোনে। তারপর হচ্ছে গিয়ে কোনো চাহিদা নেই, মানে এইসব দিকগুলো খুব ভালো। একটু খেলতে ভালোবাসে, আর কিচ্ছু না। একটু খেলাধুলা দিলে আর কিচ্ছু চায় না বাচ্চাটা আমার। জানি না বড় হলে কেমন হবে। তো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো ছেলেকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। মা যেহেতু আজকে একটু বেরোবে বলে তাড়াহুড়ো করে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখে গেছে, আর কিচ্ছু রান্না করতে পারেনি। তা আমি এসে দেখো পেঁয়াজ টমেটো আর রসুন, গোটা গোটা রসুন ভেজে নিলাম, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ভেজেছি। আর এই একটু আর্ধেকটা দিয়ে আর কি মেখে নিচ্ছি আলুটা ভালো করে। আমার তো মানে দেখেই জিভে জল আসছে। তো আমি মাছ টাছের থেকে না এই সিদ্ধ ভাতটা, আরও গরম গরম সিদ্ধ ভাত খেতে আরও বেশি আমার ভালো লাগে। আমি ভীষণ পছন্দ করি, জানি না কার কী ভালো লাগে। আমি একটু এই যে আলু সিদ্ধ ভাত, একটু ভাজা দিয়ে ভাত, তার সঙ্গে একটু লঙ্কা ডলে, ওফ সেই লাগে। আমার মাছ টাছের প্রতি অতটাই নেই। হ্যাঁ, মাংস একটু ভালোবাসি, তবে রোজ রোজ নয়, মাঝে মধ্যে ঠিক আছে। কিন্তু মাছ ফাছের দিকে আমার কোনো নেশা নেই অতটা, মানে খুব যে মাছ লাগবেই, মাছ ছাড়া ভাত খেতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। একসময় আমার বরমশাই এরকম ছিল, মাছ ছাড়া খেতে পারতো না। এখন ও আস্তে আস্তে সবটা শিখে গেছে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে। এদিকে আমি হাফ ডিম নিয়ে নিয়েছি, আর এদিকে দেখছো আলু সিদ্ধটা মেখে নিয়েছি রসুন টসুন দিয়ে। ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি খেতে বসে গেছি। তো মানে আলু সিদ্ধটা মানে যখন আমি পেঁয়াজ টিয়াজ বানালাম, মানে রান্না করলাম, তার আগেই আমি ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আমার ছেলের আর একটা ভালো গুণ কী বলো তো, ওকে আমি আমার কোলের কাছে নিয়ে বেশি না 2-3 মিনিট জড়িয়ে ধরে থাকবো, ও ঠিক ঘুমিয়ে পড়বে। ও বেশি একটা দুষ্টুমি করে না ওই ক্ষেত্রে, মানে ঘুমানোর ক্ষেত্রে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর সাথে আমাকে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ভাতটা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। গরম গরম খেতে চান লাগছে না, সেই স্বাদ লাগছে। বিশেষ করে কদিন ধরে শরীরটা তো এত খারাপ, তাই খাওয়া দাওয়া একদমই করতে পারছি না, কোনো টেস্ট পাচ্ছি না, মানে মুখে কোনো টেস্ট নেই আর কি। মানে এই যে স্বাদ বলে না, স্বাদ স্বাদ পাই না কিছুতে। আর আজকে অনেক দিন পর আমি একটু শান্তিতে খাচ্ছি, একটু মানে শান্তি মতো মন প্রাণ ভরে খাচ্ছি। আমার যে কী ভালো লাগে এরকম আলু সিদ্ধ ভাত খেতে। আমি মাঝে মাঝে একা যখন ঘরে থাকি তখন কিন্তু আমি খাই এরকম আলু সিদ্ধ গরম গরম ভাত। আমরা যারা রোজ ভিডিও দেখো তারা মাঝে মধ্যে আমার ভিডিওতে পাবে যে আমি সিদ্ধ ভাত করে খাই। আমার বর একদম পছন্দ করে না, ওর আবার একটু ডাল লাগবে, আর আমি ডালটা একদম পছন্দ করি না। ডাল মানে দেখলেই যেন আমার খুব রাগ হয়, মানে যে ডাল ফাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। তার থেকে সিদ্ধ ভাত ভাজা টাজা সবজি টবজি দিয়ে খেতে আমার ভালো লাগে। তো যাই হোক, দারুণ টেস্ট হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করে দেখি সমর পাপা আসবে সন্ধ্যাবেলা, তারপর বাড়ি যাব। তাই এখানে আমি আর সমর পাপা বসেছিলাম, এদিকে দেখছি সমর দুটো ভাইয়ার সাথে, মানে পাশের ঘরে থাকে এরা,
তো ওদের সাথে খেলছে। এরা হচ্ছে সোমর ভাইয়া, এদেরকে খুব ভালোবাসে, এদের সাথেই খেলাধুলা করে। ও না কোনো ছোটোদের সাথে খেলে, সব বড়োদের সাথে খেলে। মানে ছোটো ছোটো পাবেই বা কোথায়, সব জায়গা তো আর পাওয়া যায় না যে ছোটো। একমাত্র ওই প্রিন্স আছে, আর স্কুলে তো বন্ধুবান্ধব আছে। আর শটটা মারলো দেখলে, একটা কাগজ দিয়ে বল বানিয়েছে। যেহেতু ওই আশেপাশে আমার মায়ের গাছের টব থাকে, তো সেই জন্য যাতে ভেঙে না যায় সেই জন্য। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম এক ব্যাগ বাজার। তো আমি না গেলে তো আমার বড়মশাই বাজারে যায় না। এদিকে আপেল নিয়ে এসেছি দুটো, কলা নিয়ে এসেছি, আর পেয়ারা। এই দুটো আপেল আর একটা পেয়ারা, এই তিনটে ফলের দাম হচ্ছে 160 টাকা। কলার দাম হচ্ছে 40 টাকা, কলাটা আলাদা। তা ভাবো কি খাবো, খাওয়ার কিছু নেই। তো ছেলের টিফিনে দিতে হয়, আপেলটা খেতেও ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আর কি। ও পেয়ারাটা আবার খায় না, তাই জন্য ওই পেয়ারাটা আর কি আমরা মাখা করে খাবো। সেদিন খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো। আর এরকম পেয়ারা দেখলে সত্যি ভালো লাগে, কারণ আন্দামানে তো বেশিরভাগ সময় পাকা পাকা পেয়ারা পাওয়া যায়। তো এদিকে মটর ডাল এনেছি, শুকনো লঙ্কা এনেছি, 5 ফোড়ন এনেছি, দুটো সার্ফের প্যাকেট এনেছি, দুটো সাবান এনেছি। এখন আপাতত 10 টাকা দামের সার্ফগুলোই আনছি, কারণ আজকে আবার ঘর ভাড়া দিতে হবে, তো একটু বুঝে শুনে চলতে হবে। বা এখানে জিনিসপত্রের দামও প্রচণ্ড, সেই জন্য একটু বুঝে শুনেই সংসার চালাতে হয়। তো দুটো শসা এনেছি, এখানে হচ্ছে গিয়ে মিষ্টি আলু এনেছি ছেলের জন্য, আর একটা সাম্বার মশলা দেখালাম তোমাদেরকে, সাম্বার মশলা এনেছি, আগে দেখিয়েছি। আর গাটি এনেছি। তো এগুলো আর ব্যাগ থেকে বের করলাম না, যেহেতু মাটি ঝরবে সেই জন্য। একটু হিসাব করে সংসার করতে হয়, বুঝেছো। আর এদিকে মাছ এনেছি। আন্দামানে কী বলো তো, মাছ খাওয়াটা কোনো ব্যাপার না, সামুদ্রিক মাছ। কলকাতার মাছের দাম বেশি, তবে সামুদ্রিক যে মাছগুলো হয় এখানকার যে মাছ, তো সেগুলোর দাম খুব একটা না। এদিকে দেখেছো মাছ ছিয়ালে আন্টিটা কী ভুলটা না করে দিল আমার সাথে, আমি মানে খেয়ালই করিনি। এদিকে মৃগেল মাছগুলো কেটে দিয়েছে, ছোটো মৃগেল মাছ, বাচ্চা মৃগেল মাছ। আর ওদিকে এনেছি কুকারি মাছ, ছেলে কুকারি মাছ খেতে চাচ্ছিলো, তো কুকারি মাছের আর্ধেকটা কেটে দিয়েছে আর আর্ধেকটা কাটেনি। দেখেছো কত বড় পিস রেখেছে, তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে না একটা জিনিস, ভালো জিনিস কি, এখানে সব ছোট থেকে বড় সব মাছই কেটে দেবে, তো মাছ কাটার কোনো ঝামেলা নেই বা এক্সট্রা কোনো পয়সাও দিতে হবে না। এই যে এই মাছটা কিন্তু অনেকগুলো পিস হবে, অনেক বড় পিসটা। তো মানুষ মাত্রাই ভুল হয়, তাই না, কি আর করা যাবে। পরে আমি দেখছি কেটে টেটে নেওয়ার ব্যবস্থা করব। আর দুপদের মাছ নিয়ে এসেছি। এখানে মাছের দাম খুব একটা না, আধা কেজি কুকারি মাছ এনেছি আর আধা কেজি ওই কী বলে মৃগেল মাছ এনেছি। এখানে কত টাকার মাছ বলো, 150 টাকার মাছ। ওই কুকারি মাছটা 250 টাকা কিলো চেয়েছিলো, 200 টাকা কিলোতে এনেছি। তো আধা কেজি এনেছি সেই জন্য 100 টাকা। আর ওদিকে মৃগেল মাছ 100 টাকা কিলো বলেছিল, ছোটো বাচ্চা মৃগেলগুলো, তো সেটা আধা কিলো এনেছি 50 টাকা। তো আন্দামানে মাছ খাওয়া এমন কোনো ব্যাপার না, তারপরেও কী বলো তো সবসময় আনা হয় না, এই কারণে একটু বুঝে শুনে চলতে হয়। কারণটা পরে কোনো সময় ভিডিওতে আমি তোমাদের জানাবো, আর জানালে অনেকটা বড় গল্প হয়ে যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ছেলে মাছ দেখে খুব খুশি। ও মাছ প্রিয় মানুষ হচ্ছে আমার ছেলে, ভীষণ মাছ ভালোবাসে। আর হবে নাই বা কেন, ওর ফ্যামিলির মানে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু মাছ খেতে ভালোবাসে। আমার শ্বশুরমশাই তো মাছ ছাড়া খেতেই পারতো না, আমার বরমশাইও সেরকমই। তো ও তো সেই জন্য মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ছুটতে এসছে। আর ও কুকারি মাছ বলেছিল তাই এনেছিলাম, ওটা দেখতে এসছে। আর এদিকে দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, আর বড় পিসটা এখন আর কাটলাম না, সোমা বাবা বলছে পরে কেটে নিও, এখন অনেকটা রাত হয়েছে। আর ছেলেকে কিন্তু ওর দিদা বাড়ির থেকে খাইয়ে আনা হচ্ছে, ও দিদা কিছুতেই আসতে দেবে না, বলছে খেয়ে দিয়ে তারপরেই যাবে। আর এখন হচ্ছে গিয়ে যে আলু কুমড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কেটে নিয়েছি। আর পেঁয়াজ না দিলে আমার বর আবার খেতে চায় না, তো এটাই এখন ভাজা করবো আর ভাত করব। মাছ ফাজ কিচ্ছু করবো না, মাছ ভাজবো না, কিচ্ছু না। সোমা পাপাই বললো যে আমি ভেবেছিলাম মাছের ঝোল করি, কিন্তু ও বলছে না সোমো খাবে না, তাহলে এখন আর আমার মাছ খাবো না। ছেলে না মানে ছেলে খাবে না, সেখানে আমরা কি করে মাছ খাই বলো। ও খেয়ে এসছে দিদা বাড়ি থেকে, ও তো আর এখন খাবে না। তেল দিয়ে নুন হলুদ দিয়ে এই ভালো করে। আর আমি কিন্তু বেশিরভাগ ভাজাভাজি জিনিস কিন্তু ঢেকে ঢেকে করি না, এরকমভাবেই করি, কারণ আমার ওই ঢেকে ঢেকেই নরম মানে একদম ওই গেঁদড়ে যায়, ওরকম খেতে আমার ভালো লাগে না। একটু হালকা থাকবে আমার ভালো লাগে, একটু হালকা লেগে লেগে যাবে, বেশ ভালো লাগে। তাও একটু বেশি লেগে গেছে, কারণ আমি বাসন ধুচ্ছিলাম তো এই সাইডে, সেই জন্য। তো আর আমার এখনও ঠান্ডা কমেনি জানো তো, এখনও ঠান্ডা লেগে আছে, জানি না কী ঠান্ডা, এই ঠান্ডাটা লাগলে কিছুতেই কমে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা সুন্দর ভিডিওর সাথে।